আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়ো তাদের অনেকেরই টেন্স নিয়ে অনেক সমস্যা আছে। আজকের এই ক্লাসটা তাদের জন্যই যারা টেন্স ভালো মতো বুঝতে পারে না এবং মনে রাখতে পারে না। আমি কথা দিচ্ছি এই ক্লাসটা করার পরে তোমার টেন্স সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। শুরু করা যাক। টেন্স টেন্স অর্থ হচ্ছে কাল। টেন্স প্রধানত তিন প্রকার। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল এবং ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। এই এক একটা টেন্স আবার চার প্রকার করে, যেমন প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। প্রেজেন্ট টেন্স চার প্রকার। সেই প্রেজেন্ট টেন্স চার প্রকার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি? বর্তমান সময়ে কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য বোঝালে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে হচ্ছে এস অথবা ইয়েস যোগ হবে, এবং ভার্বের শেষে যদি ওয়াই থাকে ও ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল বাদে যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে ওই ওয়াইটা উঠে আই ই এস যোগ হবে। এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে আমরা উদাহরণ দেখতে পারি, যেমন এখানে বলছে কি হি স্লিপস, তাহলে হি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট আর স্লিপস হচ্ছে ভার্ব। তো এখানে দেখো স্লিপ হচ্ছে মূল ভার্ব এবং ভার্বের সাথে এস যোগ হয়েছে। তো কি কারণে এস যোগ হইল? কারণ হইতেছে আমাদের এখানে যে সাবজেক্ট হি আছে এটা হচ্ছে থার্ড পারসন এবং এটি সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি জানছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। এরপরে বলছে হি রিডস এ নভেল, তাহলে দেখো নিয়ম অনুযায়ী সাবজেক্ট হি সাবজেক্ট, ভার্ব অন এটা ভার্ব অন এবং অবজেক্ট এ নভেল হচ্ছে আমাদের অবজেক্ট। তো এখানেও সেম, যে হি তারপরে আছে রিডস, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়েছে। এরপরে বলছে হি অলওয়েজ ক্যারি এ ব্যাগ, তাহলে দেখো হি হচ্ছে কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। তো ক্যারি হচ্ছে মূল ভার্ব, তো ক্যারি হবে না, হবে ওয়াইটা উঠে যাবে। আমরা কি জানছি যে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে আই ই এস হবে। তো ওয়াই, তো ভার্বের শেষে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে একটা কনসোনেন্ট আছে, তো ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে আই হবে এবং লাস্টে ইএস যোগ হবে। এরপরে বলছে দে গো টু স্কুল, তাহলে এইটা হইতেছে আমাদের প্লুরাল নাম্বার। যেহেতু প্লুরাল নাম্বার এই কারণে কি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে না, এই কারণে হবে দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এবং চিরন্তন সত্য, আমরা যেটা জানছি যে চিরন্তন সত্য বোঝালে ওইটা কি আসবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো একটা চিরন্তন সত্য, এটা হইতেছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যে কোনো ধরনের চিরন্তন সত্য বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এখন আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে বা হচ্ছে যদি এরূপ কিছু বোঝাই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব, অর্থাৎ ভার্ব অনের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আর যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে হচ্ছে আয়ের পরে সবসময় এম বসে। হি শি ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন কারো নাম হইতে পারে, ব্যক্তির নাম বোঝাইতে পারে, যাই হোক না কেন ওইটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব বসবে ইজ, এবং যদি ইউ উই দে এগুলো থাকে তাহলে ভার্ব বসবে হচ্ছে আর। তো আমরা উদাহরণে চলে যাই, বলছে আই অ্যাম রিডিং এ বুক, তাহলে দেখো এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে আমি বই পড়তেছি। তো এটা কি বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে বা হচ্ছে, আমি বই পড়তেছি। তো দেখো গঠনের সাথে মিলে যাই, সাবজেক্ট আই সাবজেক্ট, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা নিতে হবে। আমরা কি জানছি আই এর পরে সবসময় এম বসে, তো আই এর পরে এম বসলো প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তো রিড হইতেছে আমাদের মেইন ভার্ব, এই রিডের সাথে আইএনজি যোগ হয়েছে এবং প্লাস অবজেক্ট এ বুক। তো আই অ্যাম রিডিং এ বুক। এরপরে
কি আসছে যে শি ইজ মেকিং টি, তাহলে এইখানে আমাদের কি সাবজেক্ট শি, এম ইজারের মধ্যে শি এর সাথে সবসময় বসবে কি ইজ, ইজ ইজ বসলো, এবং ভার্বের সাথে আইএনজি। এখানে মেক হইতেছে MEK মেক হইতেছে আমাদের মেইন ভার্ব। তো এইটা যখন আইএনজি যোগ হবে তখন ইটা উঠে যাবে, আইএনজি যোগ হয়ে গেল মেকিং টি। তো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব অনের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এরপর আরেকটা উদাহরণ, দে আর ওয়াচিং টিভি। এখানে দে হইতেছে আমাদের সাবজেক্ট। তো আমরা কি জানছি ইউ উই এবং দে থাকলে আর বসে, তো দে এর পরে আর বসলো, সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে আর নিছি, তারপরে ভার্ব অন প্লাস আইএনজি। তো ওয়াচ হইতেছে আমাদের মেইন ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়েছে প্লাস অবজেক্ট, তাহলে দাঁড়াইলো দে আর ওয়াচিং টিভি। এরপরে উই আর প্লেইং ফুটবল। এখানে সাবজেক্ট হইতেছে উই, আর হইতেছে অ্যামিজারের মধ্যে একটা নিছি। তো ইউ উই এবং দে এর পরে কি বসবে আর, তো বসলো উই আর, প্লে হইতেছে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হইল প্লাস অবজেক্ট, অবজেক্ট হইতেছে ফুটবল, উই আর প্লেইং ফুটবল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো প্রকাশ পায়নি, যদি এরূপ বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভিপিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3ও বলা যায় প্লাস অবজেক্ট। তো হি শি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যাই বোঝাক না কেন, এরপরে ভার্ব হিসেবে আমরা নেব হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এবং আই উই ইউ দে, এবং সাবজেক্ট যদি প্লুরাল বোঝাই সেই ক্ষেত্রে আমরা ভার্ব নেব হ্যাভ। উদাহরণ দেখতে পারি, এক্সাম্পলের মধ্যে আছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো এখানে সাবজেক্ট হইতেছে আই এর পরে আমরা কি জানি আই এর পরে ভার্ব হিসেবে নিতে হবে হ্যাভ। তো হ্যাভ নিলাম, হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা হ্যাভ নিছি আমরা। এরপরে কি ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে আমাদের ডান হইতেছে ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, এটার মেইন ভার্ব হইতেছে ডু, V2 হইতেছে ডিড এবং V3 হইতেছে কি ডান। তো গঠনের সাথে মিলে যাই, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা নিছি, যে কোনো একটা নিলে হবে না, এখানে আয়ের সাথে হ্যাভ নিতে হবে। V3 হইতেছে ডান, অবজেক্ট হইতেছে দ্য ওয়ার্ক। সেমভাবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হইতেছে কি হি। দেখো এইটা ছিল আয়ের পরে আমরা নিছি হ্যাভ, কিন্তু এখানে আছে হি এর পরে আমরা নিছি হ্যাজ। এর কারণ কি, কারণ হইতেছে হি শি ইট, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো সাবজেক্ট যদি বোঝাই সেই ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে নেব হ্যাজ, এই কারণে হ্যাজ নিছি। তারপরে V3 হইতেছে ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এরপরে মাহবুব হ্যাজ রিটেন দ্য লেটার। এখানে মাহবুব হইতেছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্ব হবে হ্যাজ। তো মাহবুব হ্যাজ, রাইট হইতেছে মেইন ভার্ব WRIT, রাইট মানে লেখা, আর এটার V3 হইতেছে রিটেন বা ভিপিপি হইতেছে রিটেন দ্য লেটার। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝাই, কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে এরূপ যদি বোঝাই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব অনের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। সবসময় মনে রাখতে হবে ভার্ব অনের সাথেই সবসময় আইএনজি যোগ হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আর দুইটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে ফর হইতেছে ব্যাপক সময় বোঝালে ফর হবে, আর সিন্স নির্দিষ্ট একটা সময় যদি বোঝাই সেটা বোঝাইলে হইতেছে সিন্স হবে। তাহলে আমরা উদাহরণে দেখতে পারি আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours। দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে সাবজেক্ট হইতেছে আমাদের তাহলে আমরা আগে কি জানছি, সাবজেক্ট যদি আই থাকে তাহলে আমরা কি নেব হ্যাভ, তাহলে হ্যাভ বিন নিলাম, তাহলে কি আসবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন এটা নিলাম। এরপরে ভার্ব অনের সাথে আইএনজি, তাহলে আমাদের এখানে রিড হইতেছে মেইন ভার্ব, তো মেইন ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্ব অনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। বুক আমরা অবজেক্ট হিসেবে নিলাম, আরও একটু নিছি সেটা হচ্ছে ফর 2 hours। এর মানে হইতেছে কি আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, তাহলে 2 ঘন্টা ধরে বই পড়ছি এটা ব্যাপক সময় বোঝাইতেছে, এই কারণে আমরা কি নিছি ফর নিছি। এরপরে বলছে আই হ্যাভ বিন রিডিং বুক
সিন্স মর্নিং। দেখো এই পর্যন্ত এইটার আর এইটার সেম, কিন্তু এইখানে আছে ফর, এইখানে আছে সিন্স। এর কারণটা কি, পার্থক্যটা কই হইল? এখানে বলছে 2 আওয়ার্স, আমি একটা কি ব্যাপক সময় বোঝাইছি, আর এখানে বলছে সিন্স মর্নিং মানে সকাল থেকে, একটা নির্দিষ্ট সময় বোঝাই দিছি যে সকাল থেকে আমি বই পড়তেছি। তাহলে এই পার্থক্যটুকু কি ক্লিয়ার হয়েছে? হি হ্যাজ বিন রাইটিং লেটার সিন্স ব্রেকফাস্ট, সকালের খাবারের সময় থেকে সে কি করতেছে, একটা চিঠি লিখতেছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে আমরা কি জানছি, হি শি ইট এগুলো থাকলে কি হ্যাজ বসাইতে হবে। তাহলে হ্যাজ বিন নিলাম, ভার্বানের সাথে আইএনজি, রাইটিং নিলাম, এরপরে অবজেক্ট লেটার সিন্স ব্রেকফাস্ট। এটা একটা নির্দিষ্ট সময় বোঝাইছে, এই কারণে ব্রেকফাস্টের আগে কি নিছি আমরা, সিন্স নিছি। আজকের মতো এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো।